নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি ব্লগার জেপি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি আজ একটা কেক বানাতে চলেছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। জানি তোমরা অনেক ভালো কেক বানাতে পারো, কিন্তু আমি তেমন ভালো কেক বানাতে পারি না। আমি একদমই এগুলো বানাই না। ফার্স্ট টাইম আমি বানাচ্ছি কেক, তাও আমার ছোট ননদির আবদার। আমার ছোট ননদি আবদার করেছে যে ওকে বাড়িতে একটা কেক বানিয়ে খাওয়াতে। তার জন্য আমি ঘরে কিছু বিস্কিট ছিল, ওই বিস্কিটগুলো নিয়েছি। এইগুলো এখন একটা একটা করে সব ভেঙে মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে নিয়ে এগুলো ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখতে থাকো তোমরাও আমি কেকটা কিভাবে বানাই, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব সবটা ভিডিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর তোমরাও হয়তো এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে থাকো। তার জন্য দেখো আমার কাছে দুটো ব্রিটানিয়া বিস্কিট ছিল 5 টাকা দামের, এগুলো নিয়েছি। এগুলো ভেঙে দিচ্ছি। আর একটা টাইগার বিস্কিট ছিল, আর দুটো চকলেট বিস্কিট ছিল, এগুলো আমি নিয়ে নিচ্ছি। তো আজ আমাদের কেকটা হবে চকলেট কেক। তার জন্য ঘরে ইনো ছিল না, ইনোটা আমি শুধুমাত্র বাইরে থেকে বলতে দোকান থেকে আনিয়েছি। আর বাকি সব কিছু আমি ঘর থেকে দেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে এখন সবগুলো বিস্কিট আমি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, আর এখন এগুলোকে আমি পাউডার করে নেব। আমার মিক্সি করা হয়ে গেছে, বিস্কিটগুলো খুব সুন্দরভাবে পাউডার হয়ে গেছে। এখানে চাইলে তোমরা ছাঁকনি নিয়ে এগুলো ছেঁকে নিতে পারো, কিন্তু আমি এইভাবেই নিয়ে নিচ্ছি। আর তাছাড়া দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এগুলো পাউডার হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি এগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে চামচ দিয়ে ভালো করে আগে এগুলো আমি নেড়ে নেব। তোমরা চাইলে হাতেও করতে পারো, হাতেও ভালোভাবে জমাট বেঁধে থাকা যেগুলো পাউডার আছে এগুলোকে একদম মিক্সড করে নিতে পারো। তো এখানে দেখো আমি এখন অ্যাড করব দুধ। তো এখানে আমি 2 থেকে এরকম একটা কাপ দিয়ে 2 থেকে 3 কাপ দুধ নিয়েছি। তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবে। তো অল্প অল্প করে আমি দুধ ডালবো আর অল্প অল্প করে মেশাবো। একসাথে দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে মিশবে না এটা, তার জন্য অল্প অল্প করে দিতে হবে। তো তোমরাও দেখতে থাকো আমি কিভাবে করছি। হঠাৎ মনে হলো এখানে তো চিনি দেওয়া হয়নি। মিষ্টির জন্য সামান্য চিনি দিতে হবে তার মধ্যে, তারপর আরও কিছু পরিমাণ দুধ দিয়ে আমি এটা মিক্সড করে নেব। তোমরা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো, তাছাড়া জলও ব্যবহার করতে পারো। আমি এখানে সম্পূর্ণ গরুর দুধ ব্যবহার করেছি। আমি এখানে 3 কাপের মতো দুধ দিয়েছি। তোমরা চাইলে পাউডার দুধও দিতে পারো, তাছাড়া জল দিয়েও মেখে নিতে পারো। তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছ একটা ইনো প্যাকেট খুলে নিয়েছি। ইনো প্যাকেটটা খুলে নিয়ে ডিউটা আরও কিছু সময় খুব ভালোভাবে মেখে নেব। এটা একদমই গাঢ় হবে না, তাছাড়া আবার একদমই পাতলা হবে না। এটা অনেকটা সময় নিয়ে হাতে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর তোমরা বেকারিতে যে বাটিগুলো ব্যবহার করা হয় কেক বানানোর জন্য ওগুলোও ব্যবহার করতে পারো। আর ঘরে যদি এরকম একটা বাটি থাকে যেটা নিচ থেকে একদম সমান থাকবে, ও ঢেউ থাকবে না, এরকম একটা বাটি নিয়ে তার মধ্যে তোমরা বাটার পেপার ব্যবহার করতে পারো, ঘিও ব্যবহার করতে পারো, আর সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আর এখানে একটা হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। পেপারটা ভালো করে বসে গেলে তারপর আমরা ডোটা দিয়ে দেব। এখন আমি বাটিতে ভালো করে এটা চামচ দিয়ে বসিয়ে দেব।
কেকটা আমি সম্পূর্ণ উনুনের মধ্যে করছি। তোমরা চাইলে গ্যাসের মধ্যে প্রেসার কুকারের ভিতরেও করতে পারো। আমি এখানে উনুনের উপর একটা লোয়ার কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে নুন দিয়েছিলাম। অনেকটা বেশি পরিমাণে নুন দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। তারপর তার উপর আমি বাটিটা বসিয়ে দিয়েছিলাম। আর এর উপরে দেখতেই পাচ্ছ আমি কিছু ডেইরি মিল্ক চকলেট ভেঙে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরপর এসে চেক করে দেখছি যে এটা হচ্ছে কি না। এখন দেখতে পারলাম যে এটা এখনও কিছুই হয়নি, আরও অনেকটা সময় লাগবে। আমার এখানে আগুনটা বেশি হয়ে গেছিলো, আগুনটা আমি এখানে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো ছেড়ে দেব। আধ ঘন্টা পরে এসে আবার দেখব যে কতটুকু হয়েছে। আমার এখানে 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল কেকটা হতে। তোমরা মাঝে মধ্যে এসে এসে দেখে যেতে পারো যে কতটুকু হয়েছে। আমি এরকম কেক ফার্স্ট টাইম বানিয়েছি, তাই আমারও এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তো আমার কেকটা হয়ে গেছে, এখন আমি রেখে দেবো কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ঠিক কীরকম হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা পাত্র নিয়ে এসে পড়েছি, তার মধ্যে আমি এটা নামাবো। প্রথমে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে পেকেছে। তার উপর এখন আমি একটা ডেইরি মিল্ক চকলেট নিয়ে চকলেটটা সবার প্রথমে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা একদম নরম হয়ে গেছে। আর এখন আমি এটা কেকের উপর ভালোভাবে বসিয়ে দেব। কেকটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরাও এভাবে ঘরে বানিয়ে খেতে পারো।